অধিকার মৃত্যুরা ধিক্কার অধিকার অধিকার আমাদের দাবি মানতে হবে আবু সাঈদের বাংলা বৈষম্যের ঠাঁই নাই আবু সাঈদের বাংলা বৈষম্যের ঠাঁই নাই আবু সাঈদের বাংলা বৈষম্যের ঠাঁই নাই। প্রিয় দর্শক, দেশকাল নিউজের সরাসরি সম্প্রচারে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি সচিবালয়ের সামনে থেকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা আছে, এখানে তারা অবস্থান করছেন এবং এখানে বসে পড়েছেন। আপনারা আইনের প্রতি সম্মান রেখে আমাদেরকে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে বিশেষ বিজ্ঞপ্তি আমাদেরকে দিতে হবে। আইন মন্ত্রণালয়ের মতামতকে মোটামুটি আমাদের বাস্তবায়ন করতে হবে, মূল দাবি আমাদের। আমাদের আইন দিয়ে দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে, কেন এনটি স্যার অফিসে দিয়ে দিয়েছে, কেন আমাদের দিবে না? আমাদের এটাই দাবি। হ্যাঁ, দিচ্ছে না কেন? সবাই প্রত্যাশা করছে, সবাই বলতেছে যে আপনাদের সবকিছু আপনাদের পক্ষে, তাহলে কেন আমাদের চাকরি আবেদনের সুযোগ দিচ্ছে না? শিক্ষা বলতেছে আইনে বলতেছে শিক্ষা, কিন্তু সবকিছু কাগজপত্র আমাদের ওকে, আমাদের পক্ষে সবকিছু রায় দিচ্ছে, কিন্তু আবেদন করার সুযোগ কেউ আমাদের দিচ্ছে না। এটা তো আমরা মানবো না। যতক্ষণ না পর্যন্ত আবেদনের সুযোগ না দিবে ততক্ষণ রাজপথ ছাড়বো না। আমাদের অনেক ক্ষতি করেছে, এটা আমাদের দেখতে হবে, আমাদের আবেদনের অন্তত পক্ষে একবার হবে। আর ওনাদের ভুলের কারণে আজকে আমাদের এই অবস্থা, এর মাসুল ওনাদের ভুল আমাদের মাসুল দিতে হচ্ছে। আবেদন করার একবার সুযোগ চাচ্ছি, এই হচ্ছে আমাদের দাবি। আপনাদের দাবি যদি আজকে মেনে না হয় তাহলে আপনারা পরবর্তী কর্মসূচি আমাদের দাবি মানতে হবে, না মানলে আমরা রাজপথ ছাড়বো না। এভাবেই আমরা থাকবো, কতক্ষণ মানবে না? এখানে তো 144 ধারা জারি করা আছে, এখানে যে আপনারা এসেছেন এটা কি ঠিক হয়েছে? আমাদের আইন পাশ করা আছে, আমাদের আইনগত ভিত্তি আছে, কতক্ষণ আমাদের কিন্তু বাধা দিবে? আমাদের আইনগত ভিত্তি আছে বলে আমরা এখানে এখনো দাঁড়িয়ে আছি। আমি সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এখানে সর্বোচ্চ বাংলাদেশের ডিগ্রিধারী শিক্ষক, আমাদেরকে আমরা শিক্ষকতার সনদ অর্জন করেছি, আমাদের শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা নিরূপণ করেছে, কিন্তু 5 বছর ধরে চলে যাচ্ছে আমাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দিচ্ছে না। তাই আমাদেরকে আমরা কোন রকম অপরাধের সাথে জড়িত হব না, আপনারা এই বিশ্বাস রাখতে পারেন। কিন্তু যদি আজকে আমাদের নিয়োগের ব্যবস্থা ফাইনাল না করে তাহলে আপনারা আমাদেরকে জেলে নিতে পারেন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না, প্রাণ থাকা পর্যন্ত আমরা এর রাজপথ থেকে লড়বো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রশাসনের ভাইরা, আপনারা চাকরি করেন, শিক্ষিত মানুষ, আপনাদের বউ বাচ্চা আছে, আপনারা সেটা দিয়ে চলতে পারেন। আপনারা পরীক্ষা দিচ্ছেন, পাশ করছেন, চাকরি হয়ে গেছে। আমরা পরীক্ষা দিতেই পাশ করেছি, চাকরির যোগ্যতা অর্জন করেছি, সরকার আমাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছে। আমরা এই 25 সরকারের দোষরদের কারণে আমরা 8 বছর ধরে এই মন্ত্রণালয়ের মাঠে ঘুরতে আমাদের জুতা পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে। এই 25 সরকারের হাসিনার যে সমস্ত দালাল অবৈধ সন্তানরা আমাদের পবিত্র সচিবালয়ে রেখে গেছে, তারা আমাদের জীবনকে নস্বাত করার জন্য পায়তারা করছে। প্রিয় ভাইরা, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, তাদের ওই রকম সচিব আমাদের আগে থেকে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভ্যাস ছিল। 1 সপ্তাহ 5 সপ্তাহ ঘুরিয়ে প্রার্থীদেরকে হয়রানি করিয়ে টাকার প্রলোভন দেখিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে টাকা ইনকামের ব্যবস্থা করে। আমাদের মৃত্যু হয়ে গেল ঘুষ দেব না। আমাদের শরীরে রক্ত থাকা বিন্দু, 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা এগিয়ে ছাড়ব না। এই সচিবালয় আমাদের সম্পদ। এক বছরের
প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা এখানে অবস্থান করেছেন এবং সেই অবস্থান পালন করার জন্য এবং আইন শৃঙ্খলা সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলাদের সংখ্যা বাড়ানো হয়েছে। কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের ঝামেলা এড়ানোর জন্য এখানে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীদের যে সংখ্যা আছে সেই সংখ্যাটি বাড়ানো হচ্ছে এবং ধীরে ধীরে তারা এই সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং তারা প্রস্তুতি নিয়েই এখানে অবস্থান করছে। কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই তাদের এইখানে অবস্থান। দর্শক, আমরা দেখছি আজকেও যদি কোনো ধরনের চাল বাহানা করে আবার আমাদেরকে এখান থেকে উঠে দেওয়া হয়, আমাদেরকে প্রয়োজন মেরে বলবেন। আমি প্রশাসন ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই সচিবালয় আমরা সচিবালয় আমরা এই সচিবালয় ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ হয়ে গেছে। 5 বছর ঘুরছি, হয় আমাদেরকে মেরে ফেলেন, জেলে নেন, নয়তো আমাদের আজকে শুরু করেন। আমরা কোনো অপরাধ করতে চাই না, নিরপরাধে আমাদেরকে ফেলে দেন। এই ছিল স্বাগত জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি।